আসসালামু আলাইকুম বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। যারা হবি টু ডবি ফলো করেন, তো তাদের জন্য আজকে একটা ইনসাইট দিয়ে দিব, যে ইয়ারফোন সম্পর্কে একটু ধারণা দিয়ে দিব, যে অনেকে ইয়ারফোন নিয়ে কাজ করতে চান বা কাজ করতে পারেন ফিউচারে। তো কী ধরনের ইয়ারফোন এবং কারা কী ধরনের ইয়ারফোন কিনে বা কাদের জন্য কোনটা প্রযোজ্য, একটু ধারণা নেন আপনারা প্লিজ। তো প্রথম যেটা দেখাবে এটা হচ্ছে একটা ইন এয়ার বলে ইয়ারফোন, যে নর্মাল যে ইয়ারফোনগুলো অ্যাপেলের বলেন বা নর্মাল যেগুলো হয় এগুলো ইন এয়ার হয়। তো এটা একটা ইয়ারফোন YS27। এই ইয়ারফোনগুলোর নয়েজ ক্যান্সেলেশন প্রপার্টিস খুব ভালো, এবং কোনো বিজি বা যেখানে নয়েজ আছে বা বাস ট্রেন যেখানে আপনারা ট্রাভেল করেন ওই ধরনের জায়গাতে ইয়ারফোনগুলো ইউজ করতে পারেন। আপনারা কথা বলতে পারেন, গান শুনতে পারেন বা কোরআন তেলাওয়াত শুনতে পারেন, যারা ট্রাভেলিং সময় এগুলো শুনেন তাদের জন্য এই ইয়ারফোনগুলো খুবই ভালো। এবং ইয়ারফোনগুলোর কোয়ালিটি খুব চমৎকার। এটা হচ্ছে সি টাইপের চার্জিং সিস্টেম। এবং আপনারা এই ইয়ারফোনের যে ব্যাগটা আছে বা যে প্যাকটা আছে, এটার থেকে আপনারা তাদের সব কিছু কন্ট্রোল করতে পারেন, যে ভলিউম বলেন বা সাউন্ড বলেন, বা ইভেন ইউ ক্যান চেঞ্জ ক্লাসিক, জাজ, এই ধরনের বা নর্মাল। তো এই ইয়ারফোনগুলো অ্যামাজনে অ্যাভেলেবল আছে। যদি লিঙ্ক দিয়ে দিব, কারো যদি ডিটেলস দেখে নেবেন, কারো যদি পছন্দ হয় কিনে নেবেন, না কিনলেও সমস্যা নেই, অন্তত ডিটেলসটা দেখে নেবেন, আপনাদের ফিউচার কাজে লাগবে। তারপর যেটা দেখিয়ে দেবে এটা হচ্ছে একটা অন এয়ার। এটা অন এয়ার আপনি দেখতে পাচ্ছেন যে এটা যে এয়ারপডটা, এটা হচ্ছে এই সাইডটা হচ্ছে অন এয়ারে থাকে, কানের ওপর থাকে, এবং এই সাইডটা কানের পেছন দিকে ঝুলানো থাকে। এই ইয়ারফোনগুলোর নয়েজ ক্যান্সেলেশন অত ভালো হয় না, কারণ এটা বাইরের সাউন্ড কিছুটা শোনা যায়। বিশেষ করে যেহেতু এটা খুব লাইট, কারণ এই যে মিডল যে পার্টটা এটা খুব সফট। তো বিশেষ করে ভাবিরা যারা জাপানে আছেন, যারা ইয়ারফোন ইউজ করতে চান, তারা এই ধরনের ইয়ারফোন ইউজ করতে পারেন ইজিলি। এটা আপাতত আমাজনে নাই। যদি কারো পছন্দ হয়, ডিটেলস জানতে চান, তাহলে আমাকে নক করতে পারেন। আমি আপনাদেরকে প্রাইস এবং ডিটেলস ইনফরমেশন বলে দিব। তারপর যেটা দেখাবে এটা হচ্ছে খুব লেটেস্ট মডেলের ইয়ারফোনগুলো, যেটাকে বলে বোন কন্ডাকশন। এটা হচ্ছে যে অন দ্য এয়ার, এটা হচ্ছে অন দ্য এয়ার হবে না, এটা ওভার দ্য এয়ার হবে। কারণ হচ্ছে এটা বোন কন্ডাকশন, এবং এটা কানের ভিতরে কিছু নেই, এটা জাস্ট দুই পাশে দেখতে পাচ্ছেন যে এয়ার বাডের মতো। এটা কানের থেকে একটু সামনে লাগানো থাকে, এবং এটা খুবই চমৎকার। এটা আপাতত যেটা একটু নামটা দেখে, যে ব্র্যান্ডের নামটা হচ্ছে সানাক। তো যারা জাপানে আমার বন্ধুরা আছেন বা অস্ট্রেলিয়াতে যারা আছেন, তারা ইয়ারফোনগুলো পেয়ে যাবেন ইজিলি। আমি লিঙ্ক দিয়ে দিব, ডিটেলস দেখে নিতে পারবেন। এবং ইয়ারফোনগুলোর যেটা আমি বলবো যে কেন এটা ভালো বা কেন আমিও এটা ইউজ করি, যে এটা যাদের এয়ারপোর্ট পড়ে যায়, যে অনেক সময় ট্রাভেলিং সময় পড়ে যায়, এটা পড়ে যাওয়ার কোনো ভয় নাই। যাদের সোয়েটিং হয় বা এক্সারসাইজের সময় ইউজ করতে চান, তারা ইজিলি এটা ইউজ করতে পারেন, বা সাইক্লিংয়ের সময় ইউজ করতে পারেন। কারণ এটা হচ্ছে যে IP7X, ফলে এটা ওয়াটারপ্রুফ, সোয়েট প্রুফ। এবং এটার একটাই মাত্র বাটন, এটা হচ্ছে অন, এবং এটা দিয়ে অফ। এবং এখানে দেখতে পাচ্ছেন যে আরেকটা বাটন, যে ফরওয়ার্ড, ব্যাকওয়ার্ড অথবা সাউন্ড বাড়ানো কমানো, এখান থেকে আপনার করতে পারেন। আর এখানে একটা চার্জিং সিস্টেম আছে, লিঙ্ক দিয়ে দিব, আপনার ডিটেলস দেখে নেবেন। অস্ট্রেলিয়াতে পেয়ে যাবেন বা জাপানে এটা পেয়ে যাবেন। তো এটা হচ্ছে বোন কন্ডাকশন ইয়ারফোন। তারপর যেটা আছে হেডসেট, এটাও আপনারা নর্মাল জানেন যে অনেকে খুব ডিপ সাউন্ড শুনতে ভালোবাসে, বা গেমিংয়ের সময় যেটা ইউজ করে, যে দুই কানের ভিতরে একবার পুরা কান আটকানো থাকে মাথার উপরে দিয়ে। তো এটা হচ্ছে যে একটা হেডসেট। তো এটাও জাপানে পেয়ে যাবেন। যদি আপনার ডিটেলস জানতে চান, আমি লিঙ্ক দিয়ে দিব। P47 সিরিজের এটা ওয়্যারলেস ইয়ারফোন। তো এই হচ্ছে 3 কোয়ালিটির। সামারিটা বলে দেয়, এটা হচ্ছে ইন এয়ার, এটা হচ্ছে অন এয়ার, এটা হচ্ছে ওভার দ্য এয়ার, আর এটা হচ্ছে জাস্ট হেডসেট। তো এই 4 ক্যাটাগরির ইয়ারফোন আপাতত মার্কেটে আছে, এবং বিভিন্ন ব্র্যান্ডের, কিন্তু মোটামুটি এই সেম ক্যাটাগরিরই হয়। তো আশা করি ভালো থাকবেন। আবার আসবো আপনাদেরকে নেক্সট, যে কিভাবে আপনারা একটা টাইটেল লিখবেন। কারণ একটা প্রোডাক্টের যখন আমরা দেখি, ফার্স্ট একটা টাইটেল দেখি,
তো টাইটেলটা কত সুন্দর করে লিখতে পারেন এটা অনেকটা ইম্পর্টেন্ট, কারণ অনেক সময় আপনারা যদি অনলাইনে বা বিশেষ করে অ্যামাজনে আপনারা অনেক সময় টাইটেল দেখে আপনারা লিস্টিং ওরা ব্লক করে দিবে, যে এই টাইটেল দিয়ে ইউ ক্যান নট লিস্ট এনি প্রোডাক্ট। কাজে টাইটেল সম্পর্কে নেক্সট এপিসোডে আপনাদেরকে একটু ডিটেলস বলে দিব কীভাবে একটা সুন্দর টাইটেল লিখবেন, দ্য প্রোডাক্টের টাইটেল এবং কী কী জিনিসে মাথায় রাখবেন, ঠিক আছে। তারপর বলে দিব কীভাবে ছবিগুলা করবেন, কারণ ইমেজ খুব ইম্পর্টেন্ট। আমরা যেহেতু প্রোডাক্ট ধরতে পারি না অনলাইনেরগুলো বা দেখতে পারি না, কাজেই উই বাই দিস প্রোডাক্ট ফ্রম দ্য ইমেজ অ্যান্ড দ্য ডিসক্রিপশন অ্যান্ড দ্য রিভিউ অফ দ্য প্রোডাক্ট। ওকে, ভালো থাকবেন, আশা করি সবাই। আবার আসবে আরেকটা এপিসোড নিয়ে। আল্লাহ হাফেজ।